সময় যত যাচ্ছে ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর সব ধরনের প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কিছু কর্মপরিকল্পনা শিগগিরই প্রকাশ করার কথা জানিয়েছে ইসি। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। নানা রাজনৈতিক মত পার্থক্যের মাঝেও গণ অভ্যুত্থানের 1 বছরের পূর্তির দিন নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ইসি। আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। এসব কিছুর মাঝেও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানা গুঞ্জন। কেননা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে নন। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তবে নির্বাচন কমিশন বলছে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে, আর চলতি সপ্তাহে চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। 18 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য নিশ্চিত করেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এছাড়াও আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছেন তারা। সেগুলো শীঘ্রই প্রকাশ করা হবে। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে। কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গেও কথা বলেন আখতার আহমেদ। জানান, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা 28টি আপত্তির শুনানি আগামী 24 আগস্ট থেকে একটানা 4 দিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। ভোট কেন্দ্রে স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গে ইসির এই সচিব বলেন, কমিশনে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব জানান যে 22টি রাজনৈতিক দলের আবেদন মাঠ পর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। রাজনৈতিক দলের যে সমস্ত 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে। এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি, সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আগাম প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কোনো উদ্বেগ নেই। এই নির্বাচনকালীন আইন শৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের তো সার্বিক আমাদের উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।
শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।